গতকাল পাকিস্তানিদের একদল ট্রুপ এসেছে। দেখেছি স্যার। কিছু কি আজ করতে পারছো? স্যার আমাদের প্রস্তুত থাকতে হবে। ভাষণটা সরাসরি শুনতে পারলে মনে হয় ভালো হতো। যে করেই হোক যুদ্ধে আমাদের যোগ দিতেই হবে। স্বাধীনতার ঘোষণা আসতে পারে 7ই মার্চের জনসভায়। দেখো তো কেউ আছে কিনা। Pakistan erupted today in a kind of civil war. The leader of East Pakistan declared the region an independent republic, Sheikh Mujibur Rahman. সামরিক আইন মাশাআল্লাহ উচ্চ করতে হবে। क्या चल रहा है जनाब? সালাম আলাইকুম স্যার। वालेकुम अस्सलाम। क्या चल रहा है यहाँ? নাথিং স্যার। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। সেই দরাজ কণ্ঠ, স্বজাতির প্রতি আত্মবিশ্বাসে কবিতার মতো বলে যাওয়া বঙ্গবন্ধুর স্বতঃস্ফূর্ত স্বাধীনতার সেই বীজ মন্ত্র, সেই অনুপ্রেরণাতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সৈনিকরা অস্ত্রের প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে হাজারো মুক্তিযোদ্ধাকে। 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীর বাঙালি সেনারা নিজ নিজ অবস্থান হতে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। প্রথম ইস্ট বেঙ্গল যশোর সেনানিবাস, দ্বিতীয় ইস্ট বেঙ্গল জয়দেবপুর, তৃতীয় ইস্ট বেঙ্গল সৈয়দপুর, চতুর্থ ইস্ট বেঙ্গল কুমিল্লা ও অষ্টম ইস্ট বেঙ্গল চট্টগ্রাম বিদ্রোহ করে এবং সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। 1971 সালের 17 এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার। এই পর্যায়ে সুসংহত ও সমন্বিত যুদ্ধের মাধ্যমে বিজয় ত্বরান্বিত করার প্রয়াসে গঠন করা হয় এস ফোর্স, জেড ফোর্স ও কে ফোর্স নামে সেনাবাহিনীর নিয়মিত 3টি ব্রিগেড। যুদ্ধে গোলন্দাজ সহায়তা প্রদানের জন্য মুক্তিযুদ্ধের সময় গঠিত হয় মুজিব ব্যাটারি, রওশনারা ব্যাটারি ও স্বতন্ত্র রকেট ব্যাটারি। নৌবাহিনী ও বিমান বাহিনী মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সারা দেশ জুড়ে কিলো ফ্লাইট ও অপারেশন জ্যাকপটের মতো অপারেশনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেনা, নৌ ও বিমান বাহিনী দেশের আপামর জনসাধারণের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর মহান বিজয় লাভ করে। শুরু হলো নতুন এক যুদ্ধ। যুবতারা তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার যুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। আজ লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সেই জন্যই আজ বাংলাদেশের মাটিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপিত হয়েছে। আমি স্মরণ করি সেই সমস্ত শহীদ ভাইদের যারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, আত্মাহুতি দিয়েছে। আর সত্যিই গর্বে আমার বুক ভরে যায়। মনে রেখো, জনগণ কারা?
তোমার বাপ, তোমার ভাই। তোমরা তাদের মালিক নও, তোমরা তাদের সেবক। তাদের শ্রদ্ধা করতে শিখো, তাদের ভালোবাসতে শিখো। জাতির পিতার এই উপদেশ হৃদয়ে ধারণ করে আসছে সশস্ত্র বাহিনীর সূর্য সন্তানেরা। দেশের যে কোনো দুর্যোগে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে সশস্ত্র বাহিনী। কোনো এক ঘূর্ণিঝড়ের ঘটনা নিয়ে এবারের গল্প। আবহাওয়া অধিদপ্তর থেকে উপকূলীয় অঞ্চলগুলোতে 10 নম্বর মহাবিপদ সংকেতের কথা বলা হয়েছে। ভাবি বাবা তুই আসিনি আর ঘটে আর ঘটে ওরা নইয়ে চিন্তা ন করছু তুই ঘরের যোগই খালিয়া বেন নে খবর লইম ঘরের যোগই স্যার সন্দীপে ট্রলার ডুবির যে ইনফরমেশন আছে আমাদের কাছে স্যার, আমরা এটার প্রবাবল লোকেশনটা ন্যারো ডাউন করতে পেরেছি। ওকে, এই জায়গাটাতে স্যার প্রবাবল লোকেশনটা। আচ্ছা, আর ইউ শিওর দ্যাট এই জায়গাটাতে লোকেশনটা? রাইট। We have already received the coordinates. Can you please plot the coordinates on GPS? Sir, have you seen the casualty on your right side? Have you seen? Hello, sir. I have seen the place, sir. In contact, sir. Please advise me the wind. Wind seems, sir, on northerly, sir. 330 direction, sir. ভাবি বাবা আর ফুয়ারি খুঁজি নো ফাইর চিন্তা না হইছে আইও ওকে রজার। আর ফুয়ারি নো ফাই কি হয়েছে বলেন, আমাকে বলেন। কালিয়া তুন ফরেনারে ন ফাইর কালকে থেকে পাচ্ছেন না। বয়স কত? 27। অস্কার ফোন কন্ট্রোল কন্ট্রোল, আরও একজন লোক মিসিং পার্সনে অ্যাড করবেন। গতকাল থেকে পাওয়া যাচ্ছে না, বয়স 27, দক্ষিণ দিক থেকে পাওয়া যাচ্ছে না। This is Lima uniform. Due to cyclone, carry out rescue operation. Reserve the ship for rescue operation. Pull ahead both engines. Set engine, pull ahead both engine. Keep communication with the ship and on completion, return to the ship. Aye, sir. Attention all position. Man overboard here. Good crew, man the boat. Report to bridge. স্বাধীনতা পিতা হয়ে যাবে যে বাংলার মুখী মানুষের মুখে হাসি ফুটাতে না পারো। এই জন্য তোমাদের কাছে আমার আবেদন রইল, সৎ পথে থেকো, খোদা নিশ্চয় তোমাদের সাহায্য করবে। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতেই স্বাধীনতার পর থেকে ঘটে যাওয়া প্রলয়ঙ্কারী সকল দুর্যোগে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে সশস্ত্র বাহিনী। মানুষের জীবন বাঁচাতে ছুটে গিয়েছে অগ্নিকাণ্ড, ভবনধস সহ সকল জাতীয় দুর্যোগে। অদৃশ্য শত্রু করোনা মহামারী মোকাবেলায় নিরলসভাবে কাজ করে গিয়েছে সশস্ত্র বাহিনী। শুধু দেশেই নয়, বন্ধু প্রতিম দেশসমূহে সংঘটিত দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়ে তারা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। মানবতা, দেশপ্রেম ও পেশাদারিত্বের মাধ্যমে সশস্ত্র বাহিনী আজ হয়ে উঠেছে দেশ ও জনগণের আস্থার প্রতীক। যে জাতি 30 লক্ষ লোক রক্ত দিতে পারে স্বাধীনতার জন্য, সেই জাতি দরকার হলে কোটি লোকের জীবন দেবে বাংলার স্বাধীনতাকে রক্ষা করার জন্য। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সদা প্রস্তুত। এরকমই একটি ত্যাগের ঘটনা নিয়ে এবারের গল্প। আচ্ছা ঠিক আছে Lali, io trovo piga contro già abbiamo bueno. সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনাকে একটু নিচে যেতে হবে স্যার। চলো। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? স্যার ভালো না স্যার, বসুন। কি হয়েছে স্যার? আমপাড়ার থেকে স্যার 3 জনকে উৎসাসন পাড়ায় তুলে লয়ে গেছে স্যার। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপারেশন করব। টার্গেট এরিয়ার ভিতরে এবং বাইরে নিরীহ জনসাধারণ থাকতে পারে। কোনোভাবেই আমাদের ফায়ার দ্বারা যাতে নিরীহ জনসাধারণের কোনো ক্ষতি সাধিত না হয়। আমরা কি আজকে আমাদের অপারেশনে সফল হব? ভেরি গুড। কি অবস্থা এখানে? দুইজন জীবিত জিম্মি উদ্ধার করেছি স্যার। ওকে, ভেরি গুড, মুভ।
Assalamu alaikum, sir. Mission accomplished, sir. We could save the refugees, sir. Sir! Sir! আপনার তো রক্ত বেরোচ্ছে, স্যার। আলামিন! Fast! Sir! Sir! চেক এভরিওয়ান। স্যার সবাই ঠিক আছে? স্যার সবাই ঠিক আছে, স্যার আপনি কোনো টেনশন করবেন না, স্যার। Hello to 149 over, sir. Sir, we need emergency evacuation, sir. It's over, sir. Chattogram Power Pioneer 1095 repeats patient mission, Thanchi Usasampara. Pioneer 1095 Chattogram, casualty evacuation mission. 025 jet is start for Thanchi Usasampara, Pioneer 1095. 5930. Register GPS coordinates. Got it. Roger, sir. Helipad seems clear, sir. We can comfortably land one helicopter, sir, and sir. Chattogram Pioneer 1095, we are reporting over the Thanchi Usasampara, and we have located the casualty person, and we will be descending for landing. And after picking up the casualty, we will be again leaving for the base. Pioneer 1095 Chattogram, all the information copied. Land at your own discretion. Advise airborne. এমনই অনেক ত্যাগের বিনিময়ে পার্বত্য চট্টগ্রামে সূচিত হয়েছে শান্তির নবধারা। পাহাড়ে বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মসূচির অংশীদার হয়েছে সেনাবাহিনী। নির্মাণ করেছে চিম্বুক, থানচি আলীকদম, রুমা বগালেক, কেউক্রাডং সহ পার্বত্য অঞ্চলে প্রায় 542 কিলোমিটার রাস্তা নির্মাণ প্রকল্প। চেঙ্গি নদীর উপর নির্মাণ করেছে 500 মিটার দীর্ঘ নানিয়াচর সেতু। নির্মাণাধীন রয়েছে সীমান্ত সড়কের প্রথম ধাপে 317 কিলোমিটার সড়ক। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী মানুষের জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি সহ প্রতিটি ক্ষেত্রেই যুগান্তকারী পরিবর্তন সূচিত হয়েছে। পর্যটন শিল্পের নান্দনিক বিকাশ ঘটেছে পাহাড়ের বাঁকে বাঁকে। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার সাথে পার্বত্য চট্টগ্রামে বিকশিত হয়েছে টেকসই শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে নির্ভরযোগ্য অংশীদার। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দেশব্যাপী রাস্তাঘাট, ফ্লাইওভার ও সেতু নির্মাণের পাশাপাশি নদী শাসন ও বাঁধ নির্মাণের ক্ষেত্রে কাজ করে চলেছে। ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী সাফল্যের সাথে কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়ক, মাওয়া শিমুলিয়া সংযোগ সড়ক, জয়দেবপুর ময়মনসিংহ সড়ক, যাত্রাবাড়ি ভাঙা এক্সপ্রেসওয়ে সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে মোট 762 কিলোমিটার রাস্তা নির্মাণ ও মেরামত করেছে। বাস্তবায়ন করেছে রাজশাহী ও চাঁদপুর শহর রক্ষা বাঁধ, ডিএমডি বাঁধ, গোমতী বাঁধ ও খোয়াই নদী বাঁধ, হাতির ঝিল প্রকল্প, মহিপাল ফ্লাইওভার, অধুয়া ওভারপাস, বনানী ওভারপাস, কুড়িল পূর্বাচল লিংক রোডের উন্নয়ন কার্যক্রম সহ অন্যান্য দৃষ্টিনন্দন টেকসই প্রকল্প। বাংলাদেশ সেনাবাহিনী বঙ্গবন্ধু সেতু ও পদ্মা সেতু নিরাপত্তা বিধানের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। জাতীয় পরিচয়পত্র ও মেশিন রিডেবল পাসপোর্ট প্রকল্প বাস্তবায়ন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এক অনন্য মাইলফলক। এছাড়াও বাংলাদেশ গেমস, আইসিসি টি20 বিশ্বকাপ, সাফ গেমস ইত্যাদি জাতীয় অনুষ্ঠান আয়োজন ও নিরাপত্তা প্রদানের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী সর্বসাধারণের গভীর আস্থা অর্জন করেছে। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড, নারায়ণগঞ্জ ডক ইয়ার্ড ও চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড আধুনিক যুদ্ধজাহাজ ও বেসামরিক নৌযান নির্মাণ ও মেরামতের মাধ্যমে দেশের নৌখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বলপূর্বক বাস্তুচ্যুত 1 লক্ষ মায়ানমার নাগরিকদের নিরাপদ বসবাসের জন্য বাংলাদেশ নৌবাহিনী ভাষাঞ্চরে এক সুবিশাল আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। বনায়ন কর্মসূচির আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের সাহায্যে দেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুর্গম এলাকায় সিডবল নিক্ষেপের মাধ্যমে বীজ ছিটানো কার্যক্রম পরিচালনা করা হয়। মহাকাশ গবেষণা, বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমানকে দ্রুত এগিয়ে নেওয়ার লক্ষ্যে অতি সম্প্রতি প্রতিষ্ঠা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার 50 বছর পূর্তিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বঙ্গবন্ধুর সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দৃঢ় ও অবিচল। বিশ্বের এই এলাকায়
এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। বিশ্ব শান্তিরক্ষায় জাতির পিতার এই চিন্তাধারায় অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১২২টি দেশের মধ্যে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হবার বিরল গৌরব অর্জন করেছে। গত ৩ দশকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শান্তিরক্ষীরা বিশ্বের ৪০টি দেশে ৫৫টি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে। বর্তমানে বিশ্বের ৯টি দেশে সশস্ত্র বাহিনীর প্রায় ৬,০০০ শান্তিরক্ষী নিয়োজিত আছে। শান্তিরক্ষা মিশনে চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলায় যোগ্য করে তোলার লক্ষ্যে শান্তিরক্ষা মিশনে মোতায়েনের আগে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বা বিপসট একটি আন্তর্জাতিক মানসম্পন্ন শান্তিরক্ষী প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। শান্তিরক্ষা মিশনে মোতায়েনের পূর্বে সশস্ত্র বাহিনীর শান্তিরক্ষীরা প্রয়োজনীয় সকল বিষয়ে বাস্তবধর্মী প্রশিক্ষণ গ্রহণ করে। প্রশিক্ষণের পাশাপাশি সশস্ত্র বাহিনীর শান্তিরক্ষীদের অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাদিতে সজ্জিত করে মিশন এলাকায় মোতায়েন করা হয়। অত্যাধুনিক সরঞ্জামাদিতে সজ্জিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শান্তিরক্ষীদের দক্ষতা ও পেশাদারিত্ব আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন মানদণ্ড স্থাপন করেছে। শান্তিরক্ষা কার্যক্রমে আভিযানিক ক্ষেত্রে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শান্তিরক্ষীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট সমূহ যুদ্ধ বিধ্বস্ত দেশের সাধারণ মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালনা করছে বহু সফল অভিযান। এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা মিশন এলাকায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশি চৌকস কমান্ডোদের দিয়ে গড়া দ্রুত মোতায়েনযোগ্য স্পেশাল ফোর্স কন্টিনজেন্ট সমূহ জটিলতর পরিস্থিতিতে পরিচালনা করছে বিশেষ অভিযান। জাতিসংঘের অধীনস্থ মেরিটাইম টাস্ক ফোর্সের আওতায় ভূমধ্য সাগরের লেবানিজ জলসীমায় ২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করছে। পাশাপাশি দক্ষিণ সুদানে বাংলাদেশ নৌবাহিনীর একটি মেরিন ইউনিট সফলভাবে অপারেশন লাইফলাইন অভিযান পরিচালনা করছে। একটি C-130 এবং ৯টি MI সিরিজের হেলিকপ্টার সমৃদ্ধ বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট সমূহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদ্রোহী জনগোষ্ঠীদের নিষ্ক্রিয়করণ অভিযানে নিয়োজিত সামরিক ও অসামরিক ব্যক্তিদের নিরাপদ পরিবহন ও উদ্ধার এবং দুর্গম স্থানে প্রয়োজনীয় রসদ সামগ্রী দ্রুত পরিবহনে সহায়তা করছে। এছাড়াও এয়ার ট্রাফিক কন্ট্রোল, মুভকন সেবা, এয়ারফিল্ড সাপোর্ট প্রদানের মাধ্যমে বাংলাদেশ এয়ারফোর্সের সদস্যরা মিশন এলাকায় নিরবিচ্ছিন্ন বিমান চলাচল নিশ্চিত করছে। আভিযানিক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শান্তিরক্ষীরা তাদের মানবিক আচরণের মাধ্যমে মিশন এলাকায় নিরীহ জনসাধারণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। যুদ্ধ বিধ্বস্ত মিশন এলাকায় আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শান্তিরক্ষীরা নিজস্ব উদ্যোগে ম্যান্ডেটের অতিরিক্ত হিসেবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যালয় নির্মাণ, কর্মমুখী প্রশিক্ষণ, স্বাস্থ্য সেবা প্রদান, কৃষি সম্প্রসারণ সহ নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মিশন এলাকার জনসাধারণের কাছে তাই বাংলাদেশি শান্তিরক্ষীরা বন্ধু হিসেবে পরিগণিত হয়েছে। লাইবেরিয়ায় বাংলাদেশি শান্তিরক্ষীদের সম্মানে নির্মিত হয়েছে বাংলাদেশ স্কয়ার। কঙ্গো প্রজাতন্ত্রে মার্টায়ার স্কয়ার এবং দক্ষিণ সুদানে বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট কর্তৃক নির্মিত রাস্তার নামকরণ করা হয় বাংলাদেশ রোড। সিয়েরা লিওনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা ভাষা স্বীকৃত হয়েছে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে। এই পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১৩৭ জন সদস্য শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন ২২৮ জন। আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এই বীর শহীদদের প্রতি, সমবেদনা প্রকাশ করছি তাদের পরিবারের প্রতি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর এই শুভক্ষণে বাংলাদেশের জ্যেষ্ঠতম শান্তিরক্ষী হিসেবে কিছু বলার সুযোগ পেয়ে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। এই সাথে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের জাতির মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে শ্রদ্ধা জানাতে চাই 30 লক্ষ শহীদদের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন এবং সার্বভৌম দেশ। আমি এই সাথে বিশেষভাবে স্মরণ করতে চাই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে সমস্ত সেনা সদস্যরা দেশের জন্য শুধু স্বাধীনতার যুদ্ধের সময় নয়, তার পরবর্তী সময় দেশে বিদেশে জীবন দিয়েছে। আজকে আমি খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছি যে বাংলাদেশ বিশ্বের 1 নম্বর ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি। 2014 সালের 9 অক্টোবরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমি সেন্ট্রাল আফ্রিকায় কর্মরত থাকাকালীন অবস্থায় অ্যাম্বুশে পড়ি। ভাগ্যক্রমে সেদিন আমার গাড়িটি ছিল বুলেট প্রুফ গাড়ি, যার কারণে আমার জীবন রক্ষা হয়। কিন্তু আমার সাথে অন্যান্য দেশের অনেক শান্তিরক্ষী আহত হয় এবং একজন বিদেশি শান্তিরক্ষী নিহতও হন। তা আমরা অনেক ত্যাগ এবং কষ্টের মাধ্যমে এই অর্জন করতে পেরেছি। বাট এই কথা সত্য যে এর সঙ্গে সবার সহযোগিতা ছিল, বিশেষ করে বর্তমান সরকারের একান্তভাবে আমাদের যা যা দরকার ছিল আমাদের পারফরমেন্সকে সঠিকভাবে পালন করার জন্য সব সহযোগিতা আমরা পেয়েছি। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশ উজ্জ্বল আজ বিশ্ব মানচিত্রে, সশস্ত্র বাহিনীর দেয়া দিনে রাতে এগিয়ে চলেছি আমরা সাহসের সাথে। জাতির পিতা দেখানো পথে সেই একই স্বপ্ন নিয়ে এ দেশ আজ সমৃদ্ধি শিখরে। জাতির পিতা দেখানো পথে সেই একই স্বপ্ন নিয়ে বাংলাদেশ গর্ব আজ বিশ্ব দুয়ারে। প্রিয় প্রধানমন্ত্রী অনুপ্রেরণায় সদা চলমান এই উন্নতি অগ্রযাত্রায়, কখনো স্বদেশ কখনো বা বিদেশ, গ্রাম বাংলার পথে পথে উন্নতি হবে। জাতির পিতা দেখানো পথে সেই একই স্বপ্ন নিয়ে এ দেশ আজ সমৃদ্ধি শিখরে। জাতির পিতা দেখানো পথে সেই একই স্বপ্ন নিয়ে বাংলাদেশ গর্ব আজ বিশ্ব দুয়ারে। বিশ্বের সাথে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনী এগিয়ে, প্রযুক্তিতে উৎকর্ষে সকল বাধা পেরিয়ে, স্থলে আকাশে নৌপথে সদা জাগ্রত একসাথে, সত্য হাতে রক্ষা করে ভালোবেসে দেশটাকে। জাতির পিতা দেখানো পথে সেই একই স্বপ্ন নিয়ে এ দেশ আজ সমৃদ্ধি শিখরে। জাতির পিতা দেখানো পথে সেই একই স্বপ্ন নিয়ে বাংলাদেশ গর্ব আজ বিশ্ব দুয়ারে। সশস্ত্র বাহিনীর উন্নয়নে অসামান্য অবদানের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।